নমস্কার, ডক্টর শিলাদিত্য রয় আবার হাজির আপনাদের দরবারে। আমি না ডক্টর শব্দটা ঠিক করেছি আর ব্যবহার করব না। এটা বড্ড বেশি একটু গম্ভীর লাগে। ডক্টর শিলাদিত্য রয়। আমি খালি শিলাদিত্য রয়ই বলবো, যাতে আপনাদের একটু কাছাকাছি পৌঁছাতে পারি। এবং ব্যাপারটা যাতে হালকা চলে, আপনারা আমাকে একটা বন্ধুত্বপূর্ণ ভাবে দেখতে পারেন। আমি চাই এই ভিডিওগুলোর মধ্যে আপনাদের সঙ্গে যেন একটা সৌহৃদমূলক একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখবেন, জানবেন, ভালো লাগবে। আর বারে বারে বলছি, এই যে আমার যে প্রেজেন্টেশন ভিডিওগুলো বানাচ্ছি, আমি কিন্তু একটুখানি কৌতুক, একটু রস, একটু ব্যঙ্গ, একটু হাসি তামাশা করে, একটু হালকা করে এবং বিভিন্ন মজার ঘটনা আপনাদের উপস্থাপনা করে আমি আমার বক্তব্য পেশ করব। তো আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে এই সংসার। আমাদের এই সংসারেই জন্ম, সংসারেই আমাদের থাকা, সংসারেই আমাদের চলে যাওয়া, মানে চিরমুক্তি। এই সংসার এক বিড়ম্বনা বলতে পারে। কেন? অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক কিছু দায়-দায়িত্ব এসে যায়, অনেক ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যেতে হয়। কিছু আপনাকে বেসামাল করে দেবে, কিছুতে আপনি মর্মাহত হবেন, আবার তার মধ্যে কিছু কিছু সুখের অংশ থাকবে। সংসারকে ঔপন্যাসিকরা এবং দার্শনিকরা সংসার ধর্ম বলে থাকেন। কেন বলে থাকেন? এটা এক প্রকার ধর্মের পর্যায়ে গেছে। অর্থাৎ সংসারের মধ্যে মনোনিবেশ করা এক ধর্মানুলম্বী হওয়ার এক পথ। আজ মহাজন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আগেকার দিনের মুনি ঋষিরা আমাদের তারা পথ দেখিয়েছেন। কোন পথটা আমাদের জন্য সঠিক হবে। এই জীবনে কিন্তু নিজের পথ বেছে নেওয়া সবচেয়ে বড় কাজ। পথ যদি ভুল হয়, তাহলে কিন্তু আপনি গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না। পারবেন হয়তো, কিন্তু অনেক ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যেতে হবে। আজকে আধ্যাত্মিকতায় এই যে পথ নির্দেশিকা, অর্থাৎ আপনার কোন রাস্তাটা নিলে আপনি সুখ পাবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং জীবনে একটা স্বাভাবিকতা রচনা হবে। সংসার ধর্ম এক জাঁতাকল। এমন এমন ঘটনার মধ্যে আপনাকে পড়তে হবে, পালাবার পথ পাবেন না। আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকতে হবে আপনাকে। অনেক সময় মনে হবে এর থেকে কি বেরোতে পারবো কোনোদিন? হয়তো কোনো সময় পারবেন, যদি রাস্তা যদি নির্ণয় হয়ে থাকে আপনার জীবনে, তা নাহলে হয়তো আটকে যেতে পারে। ঠাকুর রামকৃষ্ণ আজ শ্রী শ্রী কথামৃততে অনেক রকমের জিনিস আলোচনা, খুব হালকা ছলে আলোচনা করে গেছেন, তা অতুলনীয়। আপনারা সবাই সেগুলো জানেন। আমি কটা সুন্দর ঘটনা দিয়ে আপনাদের শুরু করব। ঠাকুরের একটা বলা একটা গল্প। উনি যখনই দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো করতেন, পুজো হয়ে যাওয়ার পরে ছোট ছোট এরকম গল্প শ্রোতাদের এবং যারা ভক্তরা জমায়েত হতেন তাদের শোনাতেন। গল্পগুলো এত সুন্দর, একটা গল্পের মাধ্যমে যে একটা বড় দর্শন তৈরি করা যায়, সেটা একমাত্র ঠাকুরই করতে পেরেছিলেন। তাহলে গল্পটা বলি। একটি ছেলে, ২৬ বছর বয়স, সে হঠাৎ সংসার ত্যাগী হয়ে যায়। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখতে দেখতে ১৪ বছর গড়িয়ে গেছে। হঠাৎ তার আবির্ভাব বাড়িতে। বাড়িতে দাদা ছিল, মা বাবাও ছিল। দাদা দেখে তো অবাক। স্বাভাবিক জিজ্ঞেস করলো, হ্যাঁ রে শম্ভু, তুই এতদিন কোথায় ছিলিস রে? এদিকে শম্ভুর বড় দাড়ি হয়ে গেছে, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখ বসে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে। দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করেনি এবং শরীরের উপর দিয়ে মারাত্মক অত্যাচার গেছে। দাদা জিজ্ঞেস করাতে শম্ভু বলল, দাদা, এই যে আমাদের গ্রামের পাশে যে নদীটা, বিরাট নদী তো, আমি না নদীর ওপারে যে জঙ্গলটা আছে, জঙ্গলে 14 বছর ধরে আমি না ধ্যান আর তপস্যা করেছি। দাদা বলল যে, হঠাৎ তুই তপস্যা করতে গেলি কেন? বলে, একটা জিনিস আমি কিন্তু উপলব্ধি করেছি এবং সেটা আমার জীবনে একটা শক্তি হিসাবে এসছে। দাদা বললো, সেটা কি শক্তি রে? তখন ভাই বলছে যে, আমি না এখন নদীর জলের উপর দিয়ে হাঁটতে শিখে গেছি।
আমি জলের উপর দিয়ে এখন হাঁটতে পারি। তো দাদা বলছে, তুই এত কাণ্ড করলি, ধ্যান করেছিস, 14 বছর কাটিয়ে এলি, নদীর জলে দিয়ে হাঁটতে পারবি বলে? বললো, হ্যাঁ, এটা তপস্যা করে এই শক্তিটা আমি অর্জন করেছি। বললো, কিন্তু এর জন্য তো আধ পয়সা লাগে। শম্ভু অবাক হয়ে গেছে, আধ পয়সা মানে? বলে, আরে নদীর এপার ওপারে যে খেয়া চলাচল করে, তুই তো নৌকাতে উঠলেই, ভটভটিতে উঠলেই তো আধ পয়সায় তুই এপার ওপার করতে পারবি। এবার আপনারা বুঝেছেন যে শম্ভু আজকে 14 বছর ধরে তপস্যা করে যেটা করেছে, সেটা একটা হেঁয়ালি করে কি সুন্দরভাবে উপস্থাপনা করা হলো, মানে ঠাকুর করেছিলেন। তো এটা দাদার মুখে শুনে শম্ভু তো মর্মাহত হয়ে গেল, আর কিছু বলারও ছিল না। তবে বারে বারে আপনাদের বলেছি, কোনো মজার কোনো ঘটনা বললে সেটা ব্যাখ্যা না করাই ভালো, পুরো গল্পটাই মাটি হয়ে যায়। সেরকম আর একটা খুব সুন্দর ঘটনা আছে সংসার ত্যাগের ওপরে। এক স্ত্রী তার বাপের বাড়ি গেছে, অনেকদিন থাকার পরে বাড়িতে ফিরেছে। স্বামী দরজা খুলেছে, স্বামী জিজ্ঞেস করলো, ও তুমি ফিরেছো, এসো এসো। তা কেমন কাটলো? বলল, আমি আমার দাদাকে, বউ বলছে, আমি আমার দাদাকে দেখলাম বোধহয় সংসার ত্যাগী হবে, সন্ন্যাসী হবে আজ। বলে, বর জিজ্ঞেস করলো, তুমি বুঝলে কি করে? বললো, আমি বাড়িতে দেখলাম কুমন্ডলু, থান, ইত্যাদি ইত্যাদি যেগুলো সন্ন্যাসীদের দরকার লাগে, সেগুলো দেখেছি জড়ো করেছে। তখন স্বামী বলল, দেখো, ওরম ভাবে কিন্তু সন্ন্যাসী হওয়া যায় না। তখন স্ত্রী অবাক হয়ে বলল, কি করলে হবে? বলে, তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা গামছা দাও। বউ গামছা নিয়ে এসছে, স্বামী জামা কাপড় খুলে ফেললো, গামছাটা জড়ালো, বললো, আমি চললাম। বলে সেই যে সংসার থেকে বেরিয়ে চলে গেল, তার আর টিকি দেখা গেল না। এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি সংসার ত্যাগী হতে হয়। আট ঘাট বেঁধে কোনোদিন সংসার ত্যাগ করা যায় না, এটা কিন্তু ঠাকুর বারে বারে একই কথা বলেছে। তোরা আমার কাছে আসছিস, যাচ্ছিস, কথা শুনছিস, এইভাবে কিন্তু সংসার ত্যাগী হওয়া যায় না। তোকে এই সংসারই থাকতে হবে, এর মধ্যেই তোকে টিকে থাকতে হবে। আমাদের সারা গায়ে কাদা লেগে থাকবে, তুই কাদা নিজের গায়ে থেকে পরিষ্কার করলি, আবার দেখবি কাদা লাগছে। সংসার ত্যাগ করা কি অত সহজ কথা? সবাই পারে না করতে। সংসার ত্যাগ করতে গেলে তোমার সেই মনটা দরকার, সেই উপলব্ধি দরকার যে আমার সংসার ত্যাগ করার দরকার আছে। তবে এই জগতে, এই আধুনিক জগতে যদি আমি সংসার ত্যাগ নিয়ে যদি আলোচনা করি, অনেকে কিন্তু আমাকে কিন্তু ঠেঙাতে পারে, বলবে যে এই আধুনিক জগতে যখন এত বিলাসিতা, এত প্রাচুর্য, তার মধ্যে আপনি সংসার ত্যাগ করার কথা বলছেন, কি করে বলছেন ডাক্তারবাবু? না না, আমি কিন্তু আপনাদের বলছি না যে সংসার ছেড়ে চলে যান। দেখুন, সংসার ত্যাগের ব্যাপারটা আমাদের কিন্তু হিন্দু মতে কিন্তু আগে প্রচুর হতো, এখন আমরা করি না সেটা অন্য বিষয়। কিন্তু এর মধ্যে কিন্তু, যেমন আমার বড় মামা মনে পড়ে, বড় মামার যখন 19 বছর বয়স, একদিন রাতারাতি ভোরবেলাতে বাড়ি থেকে উধাও হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। দীর্ঘ 24 বছর বাদে জানা গেল বড় মামা রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়ে ওখানে স্বামীজি হয়ে গেছে। সেই যে বাড়ি ছাড়া হলো, সে কোনোদিন আর বাড়িতে আসেনি। এইবারে এমত অবস্থাতে দেখুন, সংসার ত্যাগ করা কিন্তু জোর করে হয় না। আপনার একটা ইচ্ছা দরকার, একটা কারণ দরকার, এবং সেরকম একটা বাতাবরণ, পরিবেশ দরকার। ধর্মের মধ্যে থাকতে থাকতে কতগুলো চেতনা মানুষের মধ্যে কিন্তু উদয় হয়। কিন্তু এই যে সংসার, যেটাকে আমরা সংসার ধর্ম বলছি, এক প্রকার ধর্ম। কেন ধর্ম বলছি সংসার ধর্ম? এটাতে সংসারের মধ্যে তুমি যদি মনোনিবেশ বা আন্তরিকভাবে তোমার যদি কাজকর্ম না যদি চালাতে পারো, তুমি এই সংসারে টিকে থাকতে পারবে না। এই সংসার তোমার জন্য নয়। সেরকমই একটা সন্ন্যাসীর জীবন খুব কঠোর, অনেক রকম কাঠ খড় পুড়িয়ে কিন্তু সন্ন্যাসী হতে হয়, সহজ কথা নয়। সেরকমই সংসার কিন্তু একটা বিপজ্জনক জায়গা, যেখানে আপনাকে বারে বারে একটা ঘূর্ণিঝড়ের মতো টেনে নিয়ে এমন এমন জায়গায় নিয়ে আপনাকে আছড়ে ফেলবে, যেখানে মনে হবে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমি আর পারছি না। তখনই কিন্তু এই চিন্তাটার উদ্রেক হয় যে আমি এই সংসারে কিন্তু আর টিকে থাকতে পারছি না।
কিন্তু এটা বললে হবে না। ঠাকুর কিন্তু এটাও বলেছেন, সংসারও করবি, ধর্মও করবি, অর্থাৎ মধ্যপন্থা, যেটা বুদ্ধদেব বলে গেছে। আমি আমার ব্যক্তিগত জীবনে কিন্তু বরাবর কিন্তু এই মধ্যপন্থা, যাকে মিডল পাথ বলা হয়, সেটা করেছি। মিডল পাথ অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করলে না, আপনার জীবনে একটা আকার তৈরি হবে, যেটা আপনার মনে হবে আপনার নিয়ন্ত্রণে। লাগামটা আপনার হাতে। লাগাম যতদিন না আপনার হাতে আসছে, আপনি কিন্তু সংসারকে কিন্তু বাগে আনতে পারবেন না। আপনার জীবনও বাগে আসবে না, সংসারও আসবে না। একটা ছন্ন ছাড়া জীবন তৈরি হবে। তো এই যে সংসার ধর্ম, আপনাকে বারে বারে বলছি যে এখানেই আমাদের থাকতে হবে। আবার অন্যদিকে আমাদের কিছু কিছু জিনিস করতে হবে, যেগুলো যাতে মনে শান্তি আসে, একটা তীক্ষ্ণতা আসে, মনটা যাতে ভারাক্রান্ত না থাকে। এইখানেই প্রয়োজন হচ্ছে নাম কীর্তন, ভজন, সাধন এবং ভগবানের প্রতি একটা বিশ্বাস। বিশ্বাসটাই কিন্তু শেষ কথা, যেটাকে ফেথ বলা হয়। আপনার যদি বিশ্বাস না থাকে, আপনার আত্মবিশ্বাসও তৈরি হবে না। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় দেখি অনেক ক্লায়েন্ট, অনেকে আমার কাছে আসেন, তারা সবাই যে রোগের চিকিৎসা করার জন্য আসে তা নয় কিন্তু। তারা অনেকে আসে শলা পরামর্শের জন্য। অনেকে তারা আমাকে গুরুজির মতো করে বানিয়ে ফেলেছে। অনেকে এসে বলে, ডাক্তারবাবু এরকম একটা সমস্যায় পড়েছি, আপনি যদি কিছু একটা আদেশ দেন। সেখানে আমাকে বলতে হয় এবং তারা কার্যকরীও হচ্ছে। কিন্তু একটা সঠিক উপদেশ দিতে গেলে না, একটা গুরু বা একটা মানুষের কিন্তু সেরকম একটা প্রাধান্য অন্যদের জীবনে থাকা দরকার, যাতে লোকেরা আমার উপর ভরসা করতে পারে। তারা যদি বিপদে পড়ে আমার কাছে এসে যদি কোনো রাস্তা না পায়, তাহলে তো আমি বেকার, আমার কোনো ভূমিকাই থাকলো না। এই একই জিনিস হচ্ছে সন্ন্যাস ধর্মে, একই জিনিস এমনি আমাদের ধর্মে, রিলিজিয়ন। সংসারের মধ্যে আপনাকেই থাকতে হবে, বারে বারে বলছি, কিন্তু দুটো জিনিস মাথায় রাখবেন। সংসারের মধ্যে যদি আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন, আপনি কিন্তু দেখবেন যে আপনার জীবনে সুখ নেই। একটা হতাশা আপনাকে গ্রাস করছে, সবসময় উদ্বেগের শিকার, কোনো কিছু ভালো লাগে না, মনটা কিরম বিক্ষিপ্ত হয়ে আছে, মনটা সারাক্ষণ উল্টো পাল্টা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। এই জিনিসটা থেকে যে একটা অশান্তি তৈরি হবে, সেখানে কিন্তু মানুষের একটা ভ্রম তৈরি হয় যে বোধহয় সংসার ধর্ম আমার জন্য না। কেন ভ্রম বললাম? এটা ভুল চিন্তা। কারণ আপনি সঠিক রাস্তায় যাননি বলে এটা আপনার কাছে মনে হবে এটা আমার জন্য নয়। কিন্তু এই সংসারের মধ্যে আপনাকে বেঁচে থাকা, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা রাস্তা, যেখানে আপনাকে করতেই হবে। আর একটা জিনিস, দুটো জিনিস বললাম, একটা হচ্ছে এখানেই আমাদের থাকতে হবে, এখানেই আমাদের সবকিছু মানিয়ে আমাদের জীবনটাকে একটা জায়গায় আনতে হবে, যেখানে আমি বলতে পারবো যে আমার ভিত রচনা হয়েছে। এটা কিন্তু অনেক পরিশ্রম, অনেক মেহনতে করতে হয়। জীবনে একটা শক্তপোক্ত খুঁটি তৈরি করতে গেলে কিন্তু অনেক কিন্তু সময় ব্যয় করতে হয়, ধৈর্য লাগে, সহিষ্ণুতা লাগে। এগুলো কোনো বড় বড় কথা নয়। এগুলো করলেই দেখবেন জীবনে একটা একটা শক্তপোক্ত ভাব তৈরি হয়েছে, যেখানে আপনি নিজেই খুশি, একটা তৃপ্তি বোধ করবেন। যতদিন না আপনার তৃপ্তি তৈরি হচ্ছে, আপনি মনে করবেন যে আপনি রাস্তা কিন্তু খুঁজে পাননি। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই যে সংসারে থাকাটা যতটা কষ্টকর, আবার ততটা আনন্দদায়ক। এর মধ্যেই আনন্দ লুকায়িত। আপনাকে আনন্দ খুঁজে বার করে নিতে হবে। এই পৃথিবীতে না সবকিছু আপনার আশেপাশে না একটা সাজানো বাগানের মতো কিন্তু গোছানো আছে। আপনাকে কোন জায়গা থেকে কি আপনি চান, সেগুলো আপনাকে নিয়ে নিতে হবে। এই যে নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আপনার। আপনি পারবেন করতে। পারবেন তখনই যখন আপনার মনোবলটা তৈরি হবে। তাই জন্য প্রাথমিক মনোবলটা বাড়ান আপনারা। ২ নম্বর, ধৈর্য বাড়ান। ধৈর্যচ্যুতি খুব খারাপ জিনিস। ঈর্ষা, পরশ্রীকাতরতা, এগুলোকে সব শরীর থেকে, মন থেকে বার করতে হবে। এগুলো কোনো বড় কথা নয়। এর মধ্যেই লুকায়িত আছে আপনার জীবনের আনন্দ এবং সুখ। যে কারণে দেখবেন বেশিরভাগ স্বামীজিদের শেষের দিকটার নাম হয় কিছু একটা আনন্দ, প্রেমানন্দ, নিগুড়ানন্দ, ব্রহ্মানন্দ। অর্থাৎ তারা ওই জীবনের মধ্যে কিন্তু আনন্দ খুঁজে পেয়েছে।
এই খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর একই জিনিস। আপনাকে খুঁজে নিতে হবে। সবই আপনার পাশে ছড়ানো আছে। খুঁজে নিন, সঠিক রাস্তা পেয়ে যাবেন। আজকে এখানেই শেষ করি। আবার অন্য একটা ভিডিওতে খুব সুন্দর একটা আলোচনা করব। আপনারা কিন্তু নজর রাখবেন। আমার চ্যানেলে সাবস্ক্রিপশন করুন। আপনাদের যদি নিজস্ব কোনো কমেন্ট দেওয়ার থাকে, কি বিষয়ে আপনারা চান আমি আলোচনা করব, সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। অবশ্যই আমি সেগুলো মাথায় রেখে পরবর্তীকালের ভিডিওগুলো করব। আমি চাই আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখুন। কি বক্তব্য, কি ধরনের প্রোগ্রাম করতে চান আপনারা, আমি করে দেব। আজকে এখানেই শেষ করি। আবার দেখা হবে।